নমস্কার। সেরকম ভিডিও যখন তোমরা বানাও সেটা কি অ্যাক্সিডেন্টাল হয় না পুরোটা স্ক্রিপ্টেড? যদি তুমি চায়ের দোকান খুলে বসতে, মানে যে ক্যামেরাম্যান গিয়েছিল, যে সাথে গিয়েছিল, সব ভয় পেয়ে গেছে। বলছি ইংলিশ ছাপি না কেন? এবং লাইফের প্রথম শুরু নারকেল ভাঙবে। নারকেল ভাঙবে। তাই শুরু করছি। নমস্কার এন্ড ওয়েলকাম সবাইকে। এই হলো কোড ক্লাস্টারের পডকাস্টের ফার্স্ট এপিসোড। আজকে আমাদের স্টুডিওতে আছেন এমন একজন ক্রিয়েটর যিনি ইনস্টাগ্রামে সোয়াগ নিয়ে ভিডিও করেন, আর যাকে শুনে আপনারা বলবেন যে আরে এটা তো আমার কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি আবিরের সাথে, যাকে আপনারা চেনেন এডিটর আবির হিসাবে। সে একজন ক্রিয়েটর, এন্টারটেইনার অ্যান্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটর, বাট ইন আ গুড ওয়ে। সো চলো আমরা পডকাস্ট স্টার্ট করি। আবির, সবার আগে বলি যে তোমার রিয়েল লাইফ আর ইনস্টাগ্রামের যে লাইফ, মানে যেরকম তুমি ফানি ভিডিও করো, তুমি কি রিয়েল লাইফেও কি সেম ফানি? সেম একদম যেমন ইনস্টাগ্রামে সেরকম রিয়েল লাইফে, ঠিক আছে। আচ্ছা। ফান করি, চিল করি, রাগ একদমই নেই, ঠিক আছে। রাগ দেই। আচ্ছা। আর সিউরি নিয়ে তুমি এত ভিডিও বানাচ্ছ, তো তুমি পার্সোনালি সিউরির কোন ভিডিওটা তুমি পার্সোনালি পছন্দ করো? আমারই? তোমারই। আমার মানে মোটামুটি তোমার ইনস্টাগ্রামে দেখলাম 400 খানা ভিডিও আছে আপলোড, তো তার মধ্যে কোনটা তোমার বেস্ট? আমার সিউরি নিয়ে বেস্ট, সিউরি নিয়ে যেহেতু আমি এগিয়ে গেছি, সিউরি নিয়ে ভিডিওগুলোই ভালো লাগে। আর যদি বেস্ট বলতে হয় তাহলে ওই ভুতুরে ভিডিওটা না, ভুতুরে, হ্যাঁ, ওই ভিডিওটা খুব ভালো লাগে। মানে ওই ভিডিওটা প্রত্যেকটা স্টোরি আছে পিছনে, আচ্ছা। এটা খুবই ইন্টারেস্টিং। মানে যে ক্যামেরাম্যান গিয়েছিল, যে সাথে গিয়েছিল, সব ভয় পেয়ে গেছে। তার জন্য এটা খুব ভালো লাগে আমাকে। হ্যাঁ। আর তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এখন তোমার ঠিকঠাক 5000 6000 রিচ হচ্ছে ইনস্টাগ্রামে, তো তুমি নেক্সট 1 ইয়ার বা 2 ইয়ারে নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কোথায় দেখতে চাও? মানে তোমার ফলোয়ার্স কিরকম থাকবে, তোমার মেন লক্ষ্য কি? আমার মেন লক্ষ্য হচ্ছে আমি একজন, ঠিক আছে, অ্যাক্টর, ঠিক আছে। আমি মানে অ্যাক্টর নয়, মানে সেই লেভেলে, মানে অ্যাক্টিং করতে ভালোবাসি, অ্যাক্টিং শিখেছি, ঠিক আছে। কলেজে অনেক অভিনয় করেছি, থিয়েটারে অনেক অভিনয় করেছি, মানে আমি সিরিয়ালও করেছি, কিছু কিছু শর্ট, মানে সিরিয়ালে পার্ট করেছি, আর্টিস্ট। তো আমি চাই আমি শর্ট ফিল্ম করতে চাই, বা কোনো সিরিয়াল অভিনয়, মানে এরকমই অভিনয় করে এরকমই আমি অ্যাক্টর হতে চাই, বাস। তো তুমি বলছো যে তুমি অ্যাক্টিং শিখেছো, তো অ্যাক্টিংটা তুমি কোথায়, মানে কোনো স্কুল কলেজ বা নিজে থেকেই? না, একটা ছিল ম্যাম আমাদের, আচ্ছা, একটা বয়স্ক করে ম্যাম ছিল, এখন মনে হয় মারা গেছে। না, তোমার কিছু কিছু ভিডিও যেগুলো দেখি, শর্ট ফিল্ম আগে যেগুলো ছিল সেগুলো কোথাও দেখা হয়েছে, তো সেগুলো মোটামুটি খুব ভালোই অ্যাক্টিং করো। কিছু কিছু সঙ্গে আছে তোমার। সাপোজ ধরো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর যদি না হতে, যদি তুমি চায়ের দোকান খুলে বসতে, ঠিক আছে, তাহলে তুমি মানে সেই বিজনেসটা কি সাকসিড হতো না তোমার বিজনেস চপাট হয়ে যেত? ডলি হ্যাঁ। চা, মানে আমার হাতে চা না খেলে একটু বলতে, মানে বুঝতে পারবেন না, খাবেন, তারপরে বলবেন না যে না এটাই ঠিক আছে, তুমি যা করবে করে চা বানাও না। আচ্ছা, চা বানাও, কিন্তু যদি চা বানাতে পারি তাহলে প্রধানমন্ত্রী হতে পারি। ডোন্ট টেক পার্সোনাল। যেসব ভিডিও গুলো, ঠিক আছে, আমরা দেখে হাসি, অ্যাকচুয়ালি সাপোজ ধরো তোমাদের যে একটা ভিডিও আমার মনে পড়ছে, সেটা হচ্ছে পৌনে দুটোর ভিডিওটা, ঠিক আছে, সেরকম ভিডিও যখন তোমরা বানাও সেটা কি অ্যাক্সিডেন্টাল হয় না পুরোটা স্ক্রিপ্টেড? স্ক্রিপ্টেডই হয় বেশিরভাগ। ফানি মানে যেগুলো হয় রিল, সেগুলো প্রায় স্ক্রিপ্টেডই হয়। আচ্ছা, কিন্তু হ্যাঁ, কনসেপ্ট ওখানে দাঁড়িয়ে আমরা সেটা বানিয়ে নিই যে এটা করবো। আচ্ছা। তো এবার তুমি মনে করো তোমার যখন বিয়ে হবে, ঠিক আছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো নিয়ে যদি তুমি মানে কোনোদিন একটা রিলস বানাও, তাহলে যেরকম বানায় ছেলে ভার্সেস মেয়ে, সেরকম। হ্যাঁ, তো সেই হিসাবে তুমি কোন দিকে থাকবে, শ্বশুর বাড়ির দিকে না বাপের বাড়ির দিকে? আমি মাঝে মাঝে দেখবে যে তিনটাও বানায়, ঠিক আছে, আমি নিজের বাড়ি ঘুরবো। ছেলে আমরা নিজের বাড়ি করে নিজের বাড়ি থাকবো। আচ্ছা, তোমার যে এতগুলো ভিডিও বানিয়েছো, ঠিক আছে, তার মধ্যে কোন ভিডিওটাতে মানে কোনো একটা ফ্যান খুব ভালো রিয়াকশন করেছে, মানে কোনো কমেন্ট দিয়ে, কোন ভিডিওটাতে সেরকম করেছে? অনেক ভিডিওতেই অনেকজন লিখেছে যে ভালো দাদা, খুব
এই ওই হ্যান ত্যান। বাট একটা মানে একটা ফানি ব্যাপার আছে, যে আমি একটা লাস্ট ভিডিও করেছিলাম রাখি নিয়ে, ঠিক আছে, যে আমার রাখি পূর্ণিমা, তোমাকে রাখি পরানো কেউ নেই, তো অনেকজনকে বলেছে রাখি পরানো। আমি সেম ভিডিও করবো ভ্যালেন্টাইন ডেতে, ঠিক আছে, আচ্ছা। আমার কোনো প্রেমিকা নেই। তখন দেখবো কতজন মেসেজ করে আমাকে নিয়ে বলে যে আমি আছি, আমি আছি। ওটা আমি দেখতে চাই, ঠিক আছে। মানে তুমি আরেকটা ভিডিওতে দেখেছিলাম একজন কেউ তোমাকে বলেছিল যে দাদা আমি তোমাকে রাখি পরাতে পারি হ্যাঁ না। হ্যাঁ, কেউ ফোন করেছিল, আমি গিয়েছিলাম রাখি পরাতে। হুম। সেটা আমি ভ্যালেন্টাইন ডে তে ইউজ করবো, দেখবো কে ডাকে, যেটা তোমার গার্লফ্রেন্ড নেই, আমি আছি, দেখি কে করছে কিনা। এবার ব্যাপারটা হচ্ছে একটু কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ, আমরা, অসুবিধা নেই। ঠিক আছে। বাংলাতে যখন তুমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার স্ট্যান্ড করছো, হুম, এই বাংলায় আরো অনেক ইনফ্লুয়েন্সার আছে আছে। যাদের সাথে তোমার পরিচয় আছে, তো তাদের মধ্যে এমন কোন ইনফ্লুয়েন্সারকে জানো যে যে অ্যাকচুয়ালি লাইক কিনে তার পপুলারিটি বানিয়েছে? যদি জানো তাহলে তার নামে শুধু ফার্স্ট অ্যান্সারটা দাও, অডিয়েন্সরা গেস করবে। উত্তরটা একটু বড় হবে, চলবে? হ্যাঁ নিশ্চয়ই। মানে আমি অতটা কারোর মানে চেক করি না, ঠিক আছে, স্টক করি না বা চেক করি না হুম। সবার, কিন্তু যার দেখবেন, মানে অডিয়েন্সকেও বলতে চাইছি, যার দেখবে যে ফলোয়ার্স অনেক আছে, যে ভিডিওতে ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই, সে ফলোয়ার্স কিনেছে। হুম। বা ফেসবুকে লাইক নেই, সে ফলোয়ার্স কিনেছে ইনস্টাগ্রামে। কারো দেখবে যে খুব লাইক কিন্তু কমেন্ট নেই, হুম। সে নিশ্চয়ই লাইক কিনেছে। হুম। এগুলো কমন সেন্সের ব্যাপার, ঠিক আছে। এগুলো যদি কেউ দেখে খুব ভালো করে, তো বুঝতে পারবে যে যার ইনস্টাগ্রামে লাইক, ফলো, ভিউজ, কমেন্ট, প্লাস ফেসবুকে, প্লাস ইউটিউবে সব কিছু, মানে সব দিকে একদম লেভেল থাকবে, হুম। তারই ন্যাচারাল মনে হবে। হুম। আর কারোর খুব বেশি ফলোয়ার কিন্তু লাইক নেই, খুব বেশি লাইক কিন্তু কমেন্ট নেই, খুব বেশি কমেন্ট মানে একজন অনেক কমেন্ট করে দিল কিন্তু লাইক নেই, লাইক নেই। ফলোয়ার্স বাড়ছে না, হুম। তারা কিনেছে বা বুস্ট করেছে বা যাই হোক, তারাও তাদের ব্যাপার কিনতেই পারে, পার্সোনাল ব্যাপার। কিন্তু আমার সেরকম ব্যাপার নেই, আমার পুরো ন্যাচারালি এগোই, পুরো ন্যাচারালি সব বুঝতে পারি। আচ্ছা আবির, তোমার মতে মানে ভালো ইনফ্লুয়েন্সার কে, মানে খুব ভালো ইনফ্লুয়েন্সার যার তুমি ভিডিও দেখেছো? কার ভিডিও দেখে স্টার্ট করেছি, হুম। নাম তো ঠিক মানে মনে পড়ছে, অনেকজনই সিউড়িতে করে, তাদের সিউড়ি ছাড়া বাইরে? বাইরের কলকাতার আছে, ইনস্টাগ্রাম দেখতে 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 কমেডি ফানি দেখলাম যে আমরা করলেও তো হয়, আমরা তো পারি, সেই সেরকম কোনো মোটিভেশন কেউ মানে একজন নেই যাকে থেকে মোটিভেট হয়ে ভিডিও করেছি। মানে আমি এই জন্যই বলছি, দেখো এখনকার ইয়াংস্টার, তোমার যেহেতু 6K এর মতো ফলোয়ার হচ্ছে, এখনকার ইয়াংস্টাররা তোমাকে অনেক ইয়াংস্টার দেখছে, আর এখন দেখবে সিউড়িতে যারাই দেখছে না তারাও অ্যাকচুয়ালি সেই রকমই স্টার্ট করছে। এবার আমি এটাই জানতে চাইছি, তুমি কি কাউরি ইন্সপিরেশন পেয়ে তুমি কি স্টার্ট করেছো? সেরকম না, কিন্তু ওই সিউড়িতে মানে রিয়াজ, শাহবাজ, আচ্ছা। এরা ভিডিও করতো, এদের দেখে ভালো লাগতো, সো হোয়াই নট মি, আমিও চেষ্টা করতে পারি, আমিও করতে পারি, ব্যাস। আচ্ছা, তুমি এমন কি কোনো ভিডিও বানিয়েছো মানে যে ভিডিও সাপোজ ধরো মানে খুব ভাইরাল হয়েছে, কিন্তু সেই ভিডিওটা বানানোর পর তুমি পস্তেছো যে আরে এই ভিডিওটা না বানালেই ভালো হতো? হ্যাঁ, একটা আছে। কি রকম? মানে সে সিউড়িকে মানে অনেকজন বলছিল না যে সিউড়িতে এই নেই ওই নেই, কমপ্লেন করছিল, আমি বলছিলাম সিউড়িতে ভালো রাস্তা নেই তাদের জন্য একটা পোস্টে দেখেছিলাম, তো ওটার জন্য আমি খুবই খুবই মানে লজ্জিত, কেননা আমি বাড়ি যাই না, তখন বাড়ির পাশে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, তারা আমাকে বলে যে আবি কাকা, খুব খারাপ লাগে, ছোট ছোট ছেলেগুলো আমাকে দেখা যায়, ওটাই একটু মানে অড টাইপের লাগে, যে ওটা না বানালে হতো। যদি ইনস্টাগ্রামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলস যদি না হতো, মানে লাভ রিলেশনশিপ বা এরকম কোনো যদি রিলস না হতো, তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটর বসে যেত? মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে বলছি আমি। না না না, আরো তো অনেক কিছু আছে, আমরা তো চলছি বেশ, ওরকম কিছু না, আমি তো একটাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভিডিও বানাইনি। তো এবার আমরা চলি একটু র্যাপিড ফায়ার, ঠিক আছে? হ্যাঁ, স্টার্ট। এবার এটাতে তোমাকে টাইম দেওয়া হবে শুধু 5 সেকেন্ড যে কোনো অ্যান্সারের জন্য। 5 সেকেন্ড অনেক বেশি হয়ে গেল, তার অনেক কম হয়ে গেল, ঠিক আছে, অনেক কম হয়ে গেল। ঠিক আছে, তো স্টার্ট করছি। কফি না টি, কোনটা পছন্দ করো? টি টি। ইনস্টাগ্রাম না ইউটিউব, যদি শুধু একটাই চুজ করতে হয়? বুকে পাথর রেখে ইউটিউব। তোমার ক্রাশের নামের প্রথম লেটার? এ। একদিনে তুমি কতবার সেলফি তোলো?
খুব মাইনাস মাইনাস, তুলি না, মাইনাস। সেলফি তুলি না। তুমি মোবাইলটা বের করো একবার। তোমার তোমার গুগলে লাস্ট সার্চ কি আছে লাস্ট সার্চ দেখতে হবে, এটা দেখো। বোলপুর SBF টিকিট। মানি না ফ্রেম? মানি না ফ্রেম। Frame. ফ্রেম কোনটা চাও? ফ্রেম ফ্রেম। সোশ্যাল মিডিয়ায় ছেড়লে তোমার ফার্স্ট জব কি হবে? আমি একজন ভিডিও এডিটার, সো Editing এর- মোশন গ্রাফিক ডিজাইনার। মানে মোশন গ্রাফিক্সেই তুমি নিজের ক্যারিয়ারটা গ্রো করবে। এক শব্দে ডিসক্রাইব করো হেটারসদের। যুগ যুগ জিও। এবার একটা ট্রুথ অ্যান্ড ডেয়ারে আসছি। এটাই তো ছোট থেকে বাস, ঠিক আছে। আবির, হ্যাঁ। তোমার লাইফে অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা সবচেয়ে এম্বারেসিং মুভমেন্ট কি আছে? এম্বারেসিং একটা মনে পড়ছে, বলো। হোলিতে খুব বাজে মানে সিচুয়েশন, মানে আচ্ছা। কাউকে ছোট করছি না বড় করছি না, হুম। বাট আমরা হোলিতে আমি আমার বন্ধু, ওই বন্ধুটাই হুম। কলোনি থেকে তিলপাড়া গেছিলাম। আচ্ছা। আমাদের পেছু পেছু 3-4টে মানে গিয়ে বলা যেতে পারে, গিয়ে ঠিক আছে, আমাদের পেছু পেছু গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা। অনেক অনেক 7-8টা, হুম। 7-8টা নাকি 7-8টা। তো আমরা যেখানে যাচ্ছিলাম, ওখানে চা খাচ্ছিলাম কাকার কাছে, ওখানে চলে গেল। ব্রিজে গেলাম ছবি তুলতে, ওখানে চলে গেল। ওদিকে গেলাম, মানে আমাদের পেছনে ছাড়ছে না, ঠিক আছে। আর এমন এমন এক্সপ্রেশন দিচ্ছে আমাদের দেখে, মানে চোখ তো পড়বে একবার, চোখ পড়ছে, এমন এমন রিয়াকশন, মুখ চোখ ঠোঁট এমন করছে, আমাদেরকে লজ্জা লাগছে। মানে ঠিক আছে, তোমাদের আজাদি আছে, তোমরা যা খুশি করো, কিন্তু যে তোমাদের চাইছে তাদেরকে যে আমরা বারবার মানে একগুলো দেখাচ্ছি যে চাই না, তবু আমাদের কাছে আসছে। আমি দেখাতে পারবো না, এমন এমন সাইন করছে, এমন এমন এক্সপ্রেশন দিচ্ছে, খুবই লজ্জা লেগেছিল। আমরা কি করে বেরিয়েছি আমরা জানি, ঠিক আছে। আর যেতে যেতেও আমাদেরকে এটা খুব ভালগার রিয়াকশন দিয়েছিল, এরকম এরকম করে দেখিয়ে চলে গেল আমাদেরকে। একটা কথা, যে এমন কোনো কিছু কি সিক্রেট আছে যেটা তুমি এখনো পর্যন্ত তোমার ভিডিওতে বা কোথাও তোমার মানে ফলোয়ার্সদেরকে বলনি? যদি সেরকম আছে তো আজকে এখানে বলো। একটা আছে, খুব খুব বড় সিক্রেট। কিরকম? মানে কিছুজন জানে না, কিছুজন জানে, বেশি জন জানে না, আচ্ছা। যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজড। তুমি অন্য কোনো ক্রিয়েটারের কন্টেন্ট কপি করে নিজের প্রোফাইলে কোনোদিন দিয়েছো বা নিজের পেজে ইনস্টাগ্রামে? ইভেন ঝেপেছো? ঝেপেছো? না, ঝাপাঝাপি করিনি, না মনে তো পড়ছে না, করিনি। এমনি ইনস্টাগ্রামে রিলে ট্রেন্ডিং এ যা চলে সেরকম এক দুটো করে দিই, হুম। কিন্তু অত ঝাপাঝাপি একদম আমার বেশিরভাগ রিয়েল কন্টেন্টই থাকে, হুম, হুম। নিজে বানানো একদম। এমন কোন বেঙ্গলি ইনফ্লুয়েন্সার যাকে তুমি লাইক করো না, তার নামের প্রথম অক্ষরটা বলো, অডিয়েন্সরা গেস করবে। নামের প্রথম করলে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, মানে নাম বলছি না, কিন্তু যারা যারা ভিডিওতে অতিরিক্ত গালাগাল করে, যারা ভালগার কন্টেন্ট বানায়, আর যারা খুবই মানে আনন্যাচারাল বানায় যেগুলো, তাদেরকে আমি একজনকেও পছন্দ করি না, একজনকেও না। ওই একটা আছে যেমন বড় ভাই নাকি, হয়তো অনেকে পছন্দ করে, ছোট ভাই, ওকে দেখে একজন ছোট ভাই বেরিয়েছে, ছোট ছেলে, ও যেমন গাল দিচ্ছে, ও ছোটটা ওকে থেকে আরো গাল দিচ্ছে, সেগুলো খুবই খুবই চিপ টাইপের হয়ে যাচ্ছে। তুমি এতগুলো যে রিলস বানিয়েছো, ঠিক আছে, তো সেই রিলস গুলোর মধ্যে কোনো একটা ডিএম মনে আছে যেটাতে তোমার মানে সেটা হাস্যকর, মানে ফানি মুভমেন্ট, তোমার সেটা পড়ে খুব হাসি পেয়েছে? একটা মনে পড়ছে, আছে হয়তো ফানি হলো, কিন্তু একটাই মনে পড়ছে, মাথায় আসছে এখন। একটা মানে দিদি মেসেজ করেছিল যে আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই, আমার সাথে যেই কোলাবোরেশন করতে চাই আমি করি, ঠিক আছে, কাউকে না করি না, একটা হলেও করি। সেরকম বলেছিল যে আমি একটা তোমার সাথে ভিডিও করতে চাই, প্রেম রিলেটেড, কারণ আমি আমার স্বামীকে জ্বালাতে চাই, আমার এক্স স্বামীকে। তার বলে আমি নেই, কারো গাল কারো বর্ধমান খাওয়ার জন্য আমি নেই। এবার তোমার সাথে আমরা করবো একটা ডেয়ার চ্যালেঞ্জ, ঠিক আছে? ডেয়ার ভয় লাগছে। ফার্স্টে হচ্ছে তোমার কোনো একটা ফ্রেন্ডকে তুমি কল করো, সেটা মেয়ে বন্ধু হতে পারে বা ছেলে বন্ধু হতে পারে। তাকে তুমি কল করে বলো যে আমি তোমাকে লাইক করি। অন্য কোনো অপশন নেই? না, অন্য কোনো অপশন নেই, এটা একটা অপশন। মেয়েকে বললে তো বাস, ছেলেকে বলাইতে পারে, কাকে বলবো, কাকে বলা যায়?
ছেলেকে কি বলবো লাইক করিনি? সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা হচ্ছে ডেয়ার, তোমাকে লাউড স্পিকারের মধ্যে সেটা আমাদেরকে শোনাতে হবে যে তুমি কাউকে ফোন করছো আর তার রিয়াকশনটা কি। খুব বাজে যাবে এটা, ঠিক আছে? যদি গাল দিয়ে তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমি শাহবাজকে ফোন করছি, ঠিক আছে? শাহবাজ ঠিক আছে। প্র্যাঙ্ক করে না, হুম, ও আমার বন্ধু বলে, তো বন্ধু ছোট ভাই যাই হোক, তোকে ফোন করছি আমি। ঠিক আছে, দেখি লাউড ফোন স্পিকারে তুলে কিনা। সেটা বলে দেবো কিন্তু। ঠিক আছে, সেটা পরে বলে দিও। ব্যস্ত আছে নিয়ে কল না তুললে ক্যান্সেল তো, হুম? কল না তুললে ক্যান্সেল। না, অন্য কাউকে করতে হবে, আচ্ছা, অন্য কাউকে করো। কাকে করা যায়? এই তো আজানের টাইম, এখন তুলবে না, কাকে করা যায়? দেখি একে দেখি ট্রাই করে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো ভাই, ব্যস্ত আছো? এই একটু বাইরে আছি, বলো। বুঝি আশেপাশে কেউ নেই তো? আশেপাশে না না ওই, হ্যাঁ বলো বলো। বুঝছি না, আমি না তোমার খুব লাইক করি, বুঝলে? কে? আমি তোমার খুব লাইক করি, বুঝলে? বলো বলো, কি হয়েছে বলো। হ্যাঁ, মানে আসলে অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু বলতে পারিনি। তুমি লাইক করো? হ্যাঁ, ও আই লাইক ইউ টু। বলতে পারি। আরে একটা মানে পডকাস্ট হয়ে বসে আছি, ঠিক আছে? তোমাকে ডেয়ার দিয়েছিল। আচ্ছা, আমি জানি না কিভাবে ট্যাগ নেই তো আই লাইক ইউ টু ইয়ার কোন। এটা আমাদের আমি কেমন হ্যাঁ? এটা আমাদের রিয়াজ আহমেদ, আমাদের ভাই, পডকাস্ট হতে আসছো? আমাদের এখানে সিউড়ি। ও আচ্ছা আচ্ছা, বেশ আমার পরে পাঠিও, লিংক টিং গুলো পাঠিও। বেশ, রাখছি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি জানি ওরা আন্ডারস্ট্যান্ড করবে একটু। বেশ, আমি তোমাকে একটা ওয়ার্ড দিচ্ছি, সে ওয়ার্ড দিয়ে 10 সেকেন্ডের মধ্যে তোমাকে একটা ফানি মানে ডায়লগ তোমাকে বের করতে হবে, ঠিক আছে? 10 সেকেন্ডের মধ্যে ট্রাই করবো। তো ওয়ার্ডটা হচ্ছে গাড়ি। গাড়ি গাড়ি গাড়ি। আগেকার মানুষের যখন পড়াতো তখন বলতো পড়াশোনা করেছে যে গাড়ি ঘোড়া চড়েছে। এখন সেটা উল্টো হয়ে গেছে, পড়াশোনা করেছে গাড়ি চাপা মরেছে। আর একটা লাস্ট কোয়েশ্চেন আমার তরফ থেকে, সেটা হচ্ছে আমি তোমার সেন্স অফ হিউমারটা দেখবো, ঠিক আছে, তুমি আমাকে রোস্ট করে দেখো। রোজটা আমি কিন্তু খুব ভালো, ঠিক আছে? কিন্তু রেগে গেলে হবে না, না ঠিক আছে, offended হলে হবে না। না ঠিক আছে। আমি যখন প্রথমে এলাম না, হুম, তখন একজন যে ঝাড়া দিচ্ছিল এখানে, হ্যাঁ আর তুমি এখানে বসছিলে, হ্যাঁ, তুমি কনফিউজ হয়ে গেলাম যে কে আমি জাস্ট বললাম, ঠিক আছে? তো আর কিছু কোশ্চেন আছে? না আর কিছু কোয়েশ্চেন নেই, আজকের এপিসোড এখানটাতেই আমরা শেষ করছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে হ্যাঁ। এই পডকাস্টে আসার জন্য। আর তোমরা সবাই আবিরকে বেশি বেশি করে ফলো করে ওর যে এটা ড্রিম আছে যে 2 বছর 3 বছর পর সেই ড্রিমটাকে ওকে পৌঁছে দাও। আর সাথে সাথে আমাদের চ্যানেলকেও ফলো করো, তাহলে এরকম টাইপের ফানি পডকাস্ট আমরা এখানে তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। আমিও বলি অডিয়েন্সকে যে যারা আমাকে চেনো আর আমার ভিডিও দেখো, তারা দাদাকে দেখো, ঠিক আছে? দাদার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করে দাও, আর খুব ভালো ভালো ভিডিও আসবে। তো